ভুল বোঝাবুঝি হোক যেটা হোক, উনি কিন্তু এখন জেলে আছেন, এটা জানেন? না এই নিউজ পান না আপনারা? না হ্যাঁ, উনি তো জেলে। জানতে পারবো জালের কাছে, বড় জালের এটা তো কাছে। প্রথম আলো, যুগান্তর সব পত্রিকায় নিউজ আমরা তো করছে। আর পত্রিকা ইউজ করি না, আমরা এই জন্য জানতে পারি না আর কি। আমরা আমগো একটা হ্যাঁ অনেক ভালো ছিল, মুজিব অনেক ভালো লোক, আপনি সবার সাথে কল্পনা মা আমি বন্দি কারাগারে আছি মা বিপদে, বাইরের আলো চোখে পড়ে না, আমি বন্দি কারাগারে। মুজিব পরদেশি বাড়ি কোনটা? এই ছিল কপালে হাত ভাঙাছি কোলে, এই ছিল কপালে হাত ভাঙাছি কোলে, খুদার জ্বালায় বুক ফাটে মা, আর জ্বালা সই না প্রাণে মানে না, আর জ্বালা সই না প্রাণে মানে না, পিপাসায় বুক পেতে চাই মা, আমি বন্দি কারাগারে আছি মা বিপদে, বাইরের আলো চোখে পড়ে না মা, আমি বন্দি কারাগারে। ভিউয়ার্স, আমি এখন বাংলা সঙ্গীত জগতের কিংবদন্তি সঙ্গীত শিল্পী মুজিব পরদেশি সাহেবের বাড়িতে আছি। আমি এখানে একজন ছোট বোনকে দেখছি, তার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার কি নাম? বিপাশা। আমি যতদূর আমার কাছে তথ্য ছিল যে এখানে বাংলা সঙ্গীত জগতের অন্যতম কিংবদন্তি কণ্ঠশিল্পী মুজিব পরদেশি সাহেবের বাড়ি এটা কি সত্যি? হ্যাঁ, আপনি সম্পর্কে কি হন? আমি ছোট ভাইয়ের মেয়ে। ছোট ভাইয়ের মেয়ে, মানে আপন ছোট ভাইয়ের মেয়ে। কিন্তু এখন জেলে আছেন, এটা জানেন? না এই নিউজ পান না আপনারা? না, হ্যাঁ, উনি তো জেলে। ওই নিউজ তো পাই নাই। পত্রিকা দেখেন না কালকে নিউজ? উনি তো জেলে আছে এখন, এটা জানেন? জানেন না, না? এই নিউজ তো জানি না। আচ্ছা যাক, কি চাওয়ার আছে দেশবাসীর নিকট বা ওনার ভক্তদের নিকট? ওনাদের ভক্তদের নিকট কি সবাই দোয়া করবেন, হুম হুম। যিনি ঠিক সুস্থ থাকে, আরো ভালো গান আরো উপহার ভালো দিতে গান পারে। করতে পারে। ওনার তো এখন বয়স হয়েছে, হ্যাঁ, কিন্তু এখনো উনি ভালো গান করতে পারে। ওনার যে কণ্ঠে যে মাধুর্যতা, তো এটা যে এখনো ওনার ভিতরে আছে বা ধরে রাখছে, এটা তো আসলে একটা কিংবদন্তি, সবার পক্ষে সম্ভব না। আপনাদের কি মনে হয় উনি সেই মানে সেই মূল্যায়ন পেয়েছেন সরকার থেকে? উনি হ্যাঁ, যে অনেক পরিমাণ। পুরস্কার পেয়েছে, মূল্যায়ন পায়। আচ্ছা, আপনার নাম? আমার নাম উম্মে কুলসুম বিপাশা। আপনি কিসে পড়েন? আমি অনার্স 3rd ইয়ার। আচ্ছা, আপনি এরা হয়তো জানেন না, আপনার দেশে বাইরে থাকেন বিধায়। এটা রাত্রির নিউজ হয়েছে, এখন দেখতে পারেন ইন্টারনেটে। উনি জেলে আছে সেক্স ডিজাইনার মামলা, চেকের মামলায়। কেউ টাকা পাইতে হয়তো, এটা নিয়ে দিন মামলাটা ছিল। কালকে মনে হয় সম্ভবত অ্যারেস্ট হয়েছেন। এটা হ্যাঁ, যাতে ন্যায্য বিচারটা উনি পায়, এটা বলে দেন। হ্যাঁ, ন্যায্য বিচার যাতে পায়, যাতে অন্যায় যাতে কোনো কিছু না হয়। অন্যায় যাতে কোনো কিছু না হয়। আপনার নাম বিপাশা না? হ্যাঁ। ঠিক আছে বিপাশা আপু, অনেক ধন্যবাদ আপনাকে। আপনি আমাদের বাংলা সঙ্গীত জগতের কিংবদন্তি সঙ্গীত শিল্পী মুজিব পরদেশি সাহেবের বাড়িতে আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি কথা বলছি মুজিব পরদেশি সাহেবের ছোট ভাইয়ের বউদের সাথে, দুইজনই ছোট ভাইয়ের বউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনারা? আমরা ভালো আছি। এটা তো মুজিব পরদেশি সাহেবের বাড়ি। হ্যাঁ, এটার মধ্যে কালকে যে একটা নিউজ সেটা জানেন? উনি যে না এখন না, আদালতে এটা জানি না। থেকে ওনাকে জেলে পাঠানো হয়েছে। না, একটা জানি মামলা না। ছিল 10 লাখ টাকার। না না, জানি না আমরা এটা। আচ্ছা, এই খবর তো আমার মাধ্যমে শুনলেন। হ্যাঁ হ্যাঁ, শোনার পরে আসলে খুব খারাপ লাগছে না আপনাদের? অনেক খারাপ লাগতেছে। এখন আমরা মানে হয়তো ফোন করে জানতে পারবো জালের কাছে, বড় আচ্ছা, জালের এটা তো কাছে। প্রথম আলো, যুগান্তর সব পত্রিকায় নিউজ আমরা তো করছে। আর পত্রিকা ইউজ করি না, আমরা এই জন্য জানতে পারি না আর কি। আমরা আমগো একটা হ্যাঁ অনেক ভালো ছিল, মুজিব অনেক ভালো লোক, আপনি সবার সাথে কল্পনা করতে ব্যবহার, পারবেন না। কোনো দিক দিয়ে কমতি ছিল না, সে গানেও ভালো, সব দিক দিয়ে ভালো। হুম হুম। তো মানুষ মাত্রই ভুল হয়, তাই না? আমরা হ্যাঁ আমরা জানি না যে কি এর থেকে কিভাবে নিছে, জানি না যে আপনার কাছে সত্য মিথ্যা আপনারা জানেন না যেটা? না 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 না, আমরা এটা আপনার বুঝি। কাছে শুনে অনেক দুঃখ লাগতেছে, অনেক কষ্ট লাগতেছে। উনি যাতে ন্যায় বিচার পায়, সেটাই তো। উনি জানি ন্যায্যই পায়। বিচার পায়। আর জনগণের ভালোবাসায় যেন ওনার মানে বিচারটা সুন্দর হয়। আজকে জনগণে যদি ওনাকে চায়, ওনার বিচার কিন্তু অন্যরকম হয়ে যাবে।
ঠিক আছে তাড়াতাড়ি যেন বাড়িয়ে যায় উনি যেন এটাই ভালো আমার জনগণের কাছে আর ওনার একটা বয়স হয়েছে। সবার কাছে আমাকে অনুরোধ রইলো। আমরা ছোট দুইটা ভাই বউ, হ্যাঁ, বড় ভাইয়ের মতো বড় ভাই আর বাপ একই সমান, এ আমাকে বাপের মতোই করছে। আর ডাকটা দেয় অনেক সুন্দর করে, মানে খুব মায়া হের মধ্যে, ঠিক আছে, অনেক মায়া করে দুইজনের ডাক আচ্ছা, দেয়। একজন একজন করে যদি বলেন, আপনি যদি বলতেন আপনার সাথে কি স্মৃতি আছে ওনার, উনি তো এই বাড়িতে অবশ্যই আসেন। আল্লাহ অনেক স্মৃতি আছে, যেমন মনে করেন উনি খাইতে বসলে ডাক দিত, শোভা বোন খাওয়াটা দিয়ালো তো বোন, আমি ভাই দিতাছি, মানে হ্যারে না খাওয়া, মানে খাবার না খাওয়া আমি ঘুমাসতাম না মোট কথা। আর হে যদি মনে করেন একটা কথা বলতো না, ওটা খুব ভালো লাগতো। কেউ কিছু বললো না, আর মুখে একটা মজা আছে, কথার মধ্যে একটা আছে, ঠিক আছে। আর সবচেয়ে কথা কি, মানে বাচ্চাদের অনেক আদর করতো, আমরা 3টা বাচ্চা অনেক আদর করতো। যখন যেটা দরকার হইতো উনি বাচ্চাদের আইনা দিত, বাচ্চাদের সাথে কথা বলতো, আমগো দুইজনে ডাক দিত, মানে যে কোনো জিনিস তোরা খাইছস নি, হ্যাঁ, মানে এই কথা যে তোরা খাওয়া দাওয়া করছস তো আমার লেজে রাখছস, মানে এগুলি বলতোই, কথা বুঝছেন। আপনি ওনার কত কত নাম্বার ভাইয়ের? আমি 2 নাম্বার ভাইয়ের মেজু ভাই। আর আপনি? ও ছোট। ছোটটার। আচ্ছা, শেষ কয়দিন আগে, মানে উনি বা কয় মাস আগে এসেছেন এই বাড়িতে? কয় মাস আগে হবে, ম্যাক্সিমাম 6 মাস আগে। 6 মাস আগে। বছরও হইতে পারে। বছর। আচ্ছা, এসেছিলেন কি করেছিলেন, মানে এসে কি এমনি ঘুরে চলে গেছেন না ছিলেন কয়েকদিন? উনি এসেছিলেন বলতে কি, মানে মেজু ভাইরও দেখতে আসছেন, বাপ মার কবর আছে এখানেও আসছেন, তারপরে ভাই বোনদের সাথে দেখা করতে আসতো, ঠিক আছে, ছেলের বার্থডে করলো, এখানেই উনি মানে সবকিছু করতেন। আচ্ছা, উনি আসলে এলাকার লোকজন কিরকম ওনাকে দেখার জন্য? অনেক ভিড় অনেক লোক আসে, মানে কি বলবো, মানে পাগল হয়ে যায় রান্না করতে করতে, এত লোক আসে। ভিড় করে? আপনি যদি একটু বলতেন আপনার সাথে কি স্মৃতি আছে, আপনি তো একদম ছোট ভাইয়ের বউ, যদি একটু বলতেন। আমারে ভাই অনেক আদর করতো, আদর করে ডাক দিত যে ওই তুই এদিকে আসস না কে, তুই বাসুরি অসম্মানী বাসুরির মতো থাকস কে, তুই আমার ছোট বোন হিসাবে তোরা আমরা ডাকি, আমরা কি বাসুর হিসাবে আমরা তোরা করি, আমরা বাসুর একটু করতাম, সম্মান দিতাম, তো সেই সম্মানটা না, তোরা আমার ছোট বোন, আমার 6 বোন আছে লগে, তোমরা 2 বোন, তাই তোমরা করো কে লাগা, তাই ভাইয়ের লাগা কষ্ট হইতাছে আপনার মুখে, আপনার ইটা দেখা, মানে কষ্ট আপনার হইতাছে। মুখে আমরা কথা চাই শুনে যে তো আপনার ইয়ের মধ্যে হ্যাঁ যে ন্যায় বিচার পায় অবশ্যই, জনগণে, যে সবাই যে ওনার পুরো বাংলাদেশে কোটি কোটি ওনার ভক্ত, কোটি কোটি ভক্ত, আমরা আইনের প্রতি ওনারা যেন, শ্রদ্ধাশীল, হ্যাঁ। যাতে ন্যায় বিচারটা উনি পায়, সেটা হচ্ছে বড় কথা। যে ভালো আর সবাই যেন ওনাকে একটু সাপোর্ট করে, সাপোর্ট করলেই তো উনি মানে বিচারটা সুন্দর পাবে। হ্যাঁ হ্যাঁ, ন্যায় বিচারটা যাতে হোক, সেটা হচ্ছে কথা। আচ্ছা, চেষ্টা হয়েছে, আশা করি আমরা উনি ন্যায্য বিচার পাবেন, যেটাই আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, ওনার ফ্যামিলিও শ্রদ্ধাশীল। আমার আইনের কাছে একটি অনুরোধ, মুজিবপুর দেশের যেন ভালো বিচার পায়, ন্যায় বিচার পায়। ন্যায় বিচারটা পায়, এটাই। আচ্ছা, এই বাড়িতে দেখছি আমরা এই যে পুকুর, এগুলো কি সব আপনাদের নিজের, মানে মুজিব পরদেশি সাহেবের পৈতৃক সম্পত্তি? বাবা সম্পত্তি সবাই মিলে? না না এমনিতে আসলে সত্য আমার আজ কেন জানি মন মানসিকতা ভালো লাগতেছে, আজকে তো আপনাদের মন খারাপ, কারণ মন খারাপ হওয়ার কথা আজকে যে ভালো অবস্থা। লাগতেছে না, আমার কোনো ভাবেই ভালো লাগতেছে না। আল্লাহ ভরসা, ইনশাআল্লাহ আল্লাহ একটা ব্যবস্থা করে দিবে। হ্যাঁ, না আপনারা একটু চেষ্টা করেন, হ্যাঁ দ্রুত বাইরে দিতে চান। আমরা তো নিউজ করতেছি, বাকিটা হচ্ছে আল্লাহ তাআলার হুকুম। হ্যাঁ, বহুত মনে করেন অহন মুন্সি মধ্যে যদি একটা জজের কাছে বা ইয়ের কাছে ফোন দেয়, তার কাজ হয়ে যায়। হ হ, হে তো মানুষ মূল্যায়ন করে, ওর তো অনেক মূল্যায়ন। হে তো হচ্ছে, এসে শিল্পী না, কত শত গান গাইছে এসে, বুঝেন না? এটা হলো লাইট দাও, ঘরের ভিতরের দৃশ্য দেখুন। মুজিব পরদেশি সাহেবের এখানে ওনার হচ্ছে, আমি যে ভাইয়ের সাক্ষাৎকার নিয়েছিলাম মিন্টু পরদেশি সাহেব, এই যে দেখুন, এই মিন্টু পরদেশি সাহেব আমার প্রথম ভিডিওতে ছিলেন। উনি গত 12 দিন আগে মারা গেছেন। এই মিন্টু পরদেশি সাহেবের ওয়াইফ এবং ওনার 2 মেয়ে, এই যে দেখছেন, এরা লজ্জায় মুখ ঢাকি আছে, এই 2 মেয়ে আর ওনার ওয়াইফ থাকেন এই রুমে। আর পাশে আর একটা রুম আছে, যেটা ওনার ছোট ভাইয়ের মেয়ে সাক্ষাৎকার দিয়েছিলেন, ওনাদের হচ্ছে এই রুমটা দেখুন।
দেখুন এই হলো যেটা বলছিলাম যে বাংলা চলচ্চিত্রের সবচেয়ে ব্যবসা সফল সিনেমা বেদের মেয়ে জ্যোৎস্না ছবির সেই গান আমি বন্দি কারাগারে, সে গানের শিল্পী, শুধু সেই গান না, অসংখ্য বিখ্যাত গানের শিল্পী মুজিব পরদেশী সাহেবের বাড়িতে আসি আমি। দেখুন এটা ওনার বাড়ির ফ্রন্ট সাইডের ভিউ। মুজিব পরদেশীকে চিনেন না? বাংলাদেশের যারা সঙ্গীত জগতের সাথে যুক্ত আছেন, যারা শ্রোতা, যারা দর্শক, এমন লোক খুঁজে পাওয়া যাবে না। অসংখ্য অসংখ্য জনপ্রিয় গানের শিল্পী এই মুজিব পরদেশী। যেমন সাদা দিলে কাদা লাগাই, গেলি রে বন্ধুয়া, আমি বন্দি কারাগারে। দেখুন এখানে ওনার ভাইয়ের নাম আছে মিন্টু পরদেশী। তারপরে আপনার কান্দিসনারে বিন্দিয়া, এরকম অসংখ্য হিট গানের শিল্পী কিন্তু এই মুজিব পরদেশী সাহেব। আর উনি এই মুন্সিগঞ্জের কৃতি সন্তান। আপনারা হয়তো অনেকে জানেন না, মুজিব পরদেশীর গানে যে মাটির ছোঁয়া, মাটির মায়া, মাটির গন্ধ কেন, দেখুন এই বাড়িটা দেখলে বুঝতে পারবেন। এই বাড়ি থেকে উনি উঠেছেন, তার শৈশব কৈশোর কেটেছে মুজিব পরদেশী সাহেবের বাড়ির পিছনে একটা পুকুর আছে। দেখুন এই পুকুরটা অনেক চমৎকার, কি সুন্দর দেখুন। এই ছিল কপালে হাত ভাঙা চিকলে, এই ছিল কপালে হাত ভাঙা চিকলে, খুদার জ্বালায় বিশাল এক পাকে মা, আর জ্বালা সই না প্রাণে যে মানে না, আর জ্বালা সই না প্রাণে যে মানে না, পিপাসায় বুক পেটে যায় মা, আমি বন্দি কারাগারে আছি মা, বিপদে বাইরের আলো চোখে পড়ে না মা, আমি বন্দি কারাগারে। এর আগে একবার এসেছিলাম, তখন ওনার ভাই মিন্টু পরদেশী সাহেব জীবিত ছিলেন। আমি ভিডিও করি, খাওয়া দাওয়া করি, এবং মুজিব পরদেশীকে নিয়ে ওনার বাড়ি নিয়ে যে ভিডিও একমাত্র আমার চ্যানেলে আছে, এবং সেটাই আপনারা এখনো ইউটিউবে পাবেন। এরপরে হয়তো আজকে যে ভিডিও করছি সেই ভিডিও আপনারা। ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।